আফ্রিকা মহাদেশের সবচেয়ে গরিব এবং ছোট দেশগুলোর একটি সিয়েরা লিওন। বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোরও একটি পশ্চিম আফ্রিকার এই দেশটি। সিয়েরা লিওনের মানুষদের গড়ায়ু মাত্র 57 বছর। দেশটির তরুণদের 70% বেকার। দেশটির জনসংখ্যার 1/3 তরুণ, যাদের বয়স 15 থেকে 35 বছর। সিয়েরা লিওনের নাগরিকদের 70% দারিদ্র্য সীমার নিচে বাস করেন, যারা জীবনযাপনের জন্য প্রতিদিন মাত্র $1.25 ব্যয় করতে পারেন। মাতৃমৃত্যুর হারের দিক থেকেও বিশ্বের শীর্ষে রয়েছে দেশটি। দেশটির প্রতি 1 লাখ মায়ের মধ্যে 1165 জনই মারা যান সন্তান জন্ম দিতে গিয়ে। 2002 সালে 11 বছরের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে দেশটি ধীর গতিতে উন্নতি শুরু করলেও বর্তমানে দেশটিতে চলছে ব্যাপক অর্থনৈতিক মন্দা, আর দুর্নীতির মহামারীও এখনও শেষ হয়নি। বস্তুত 1961 সালে স্বাধীনতা লাভের পর থেকেই গৃহযুদ্ধ এবং দারিদ্র্যে জর্জরিত ছিল সিয়েরা লিওন। অথচ পৃথিবীর হাতে গোনা যে কয়েকটি দেশে মূল্যবান হীরা এবং বিরল খনিজ সম্পদ রয়েছে, তাদের একটি এই দেশটি। তবুও এই জাতি ক্রমাগত চরম দারিদ্র্যে ভুগছে। কিন্তু কেন প্রাকৃতিক সম্পদের দারুণ সমৃদ্ধ সিয়েরা লিওন নামের দেশটি চরম দারিদ্র্যের শিকার? কি কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশটির উন্নয়ন, আর দেশটির ভবিষ্যৎই বা কি? সিয়েরা লিওনের মানুষদের দারিদ্র্যের সবচেয়ে বড় কারণগুলোর শীর্ষ কারণটি হল সরকারের দুর্নীতি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শেষ হওয়ার পর দেশটিতে শুরু হয় একদলীয় শাসন বা সামরিক শাসন, যার ফলে দুর্নীতি শুরু হয় মহামারীর মতো। সরকার তার নাগরিকদের মৌলিক চাহিদাগুলোও পূরণ করতে অক্ষম হয়ে পড়ে, কারণ রাষ্ট্রের সব সুযোগ সুবিধা শুধু সরকারি কর্মকর্তাদের জন্যই বরাদ্দ ছিল। সিয়েরা লিওনের মানুষেরা 200 বছরেরও বেশি সময় ধরে শোষণের শিকার হয়ে আসছে। স্বাধীনতার আগে তারা 150 বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের শোষণের শিকার হয়েছিল, আর স্বাধীনতার পরে নিজেদের শাসক শ্রেণীর হাতেই শোষণের শিকার হয়েছে। দেশটির সরকারি সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হল স্বাস্থ্য খাত। দেশটিতে ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের দাম প্রায় আকাশ ছোঁয়া। দরিদ্রদের জন্য বিদেশ থেকে আসা দান অনুদানের ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামও সরকারি কর্মকর্তারাই আত্মসাৎ করে বসে থাকেন। চিকিৎসার অভাবে কর্মক্ষম মানুষদের অকাল মৃত্যুর ফলে এবং আকাশ ছোঁয়া চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারগুলো গরিব থেকে আরও গরিব হয়ে পড়ে। বিদেশি সহায়তা বা অনুদানের টাকাও দারিদ্র্য মুক্তি প্রকল্পে ব্যয় না হয়ে চলে যায় সরকারি কর্মকর্তা এবং সরকার সমর্থক শহুরে অভিজাত শ্রেণীর পকেটে। দেশটির প্রথম প্রেসিডেন্ট সিয়াকা স্টিভেন সীমাহীন দুর্নীতির জন্য ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন। তিনি এবং তার সমর্থকরা দেশের বেশিরভাগ মানুষকে ক্ষুধার্ত রেখে ব্যাপক ভোগ বিলাসের জীবনযাপন করতেন। ফলে বিদেশি শাসন থেকে মুক্তি মিললেও শোষণ থেকে মুক্তি মেলেনি দেশটির মানুষদের। সিয়েরা লিওনে প্রচুর হীরার খনি থাকলেও দেশটির বেশিরভাগ মানুষ তার সুফল ভোগ করতে পারে না। তারা শুধু সস্তায় শ্রম বিক্রি করে হীরার খনিতে কাজ করে। তারা কঠোর পরিশ্রম করে যে হীরা তুলে আনে, তার আয় ভোগ করে শাসক শ্রেণীর মানুষরা। এছাড়া বিশ্বব্যাপী হীরার চাহিদা কমে যাওয়ায় হীরার খনিগুলোতেও বিনিয়োগ কমে আসছে। ফলে অনেকেই কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছে এবং ফের দারিদ্র্য সীমার নিচে নিপতিত হচ্ছে। 2002 সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পরে বিশ্ববাজারে হীরার চাহিদা বাড়ায় দেশটির বড় কয়েকটি হীরার খনিতে পুনরায় খনন শুরু হয় এবং হাজার হাজার শ্রমিক কাজ পায়। কিন্তু এবারও দেশটির সাধারণ মানুষরা এই রাষ্ট্রীয় সম্পদের কানাকড়ি সুবিধাও পায়নি। হীরার খনিগুলোর আয় থেকে ক্ষমতাবান এবং বিভিন্ন মিলিশিয়া গ্রুপ প্রায় $750 কোটি আত্মসাৎ করে। 2006 সালে মুক্তি পাওয়া বিখ্যাত হলিউড সিনেমা ব্লাড ডায়মন্ড এই সিয়েরা লিওনের হীরা নিয়ে বিভিন্ন দলের দ্বন্দ্ব সংঘাতের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। সিয়েরা লিওনের যোগাযোগ অবকাঠামো খুবই দুর্বল। সড়ক এবং সেতু নির্মাণের টাকাও আসলে চলে যায় সরকারি কর্মকর্তা এবং তাদের দোসরদের পকেটে। দেশটিতে ব্রিটিশ শাসন আমলে তৈরি হওয়া রেল লাইনের বেশিরভাগ অংশই অকেজো হয়ে পড়েছে। নতুন রেল লাইন বসানো তো দূরের কথা, পুরনো লাইনগুলো মেরামত করা হয়নি। দেশটির কৃষকরা প্রচুর শস্য উৎপাদন করে, যা রপ্তানি করে দেশটির দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ ছিল। কিন্তু মালামাল পরিবহনের জন্য পাকা রাস্তা ও কার্যকরী পরিবহন ব্যবস্থার অভাবে সেটাও করতে পারছে না দেশটির উৎপাদকরা। ফলে তারা তাদের উৎপাদিত শস্য সস্তায় বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। এই যোগাযোগ অবকাঠামোর অভাবেই একসময় দেশটিতে বিদ্রোহী গ্রুপগুলো নিরাপদ আস্তানা গড়ে তুলতে পেরেছিল। তাদের মধ্যে গৃহযুদ্ধের কারণে বাসস্থান হারানো মানুষেরা আরও দরিদ্র হয়ে পড়ে।
গৃহযুদ্ধের সময় দেশটির প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়। সেই মানুষেরা আজও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন। দুর্বল অবকাঠামোর কারণে সিয়েরা লিওন এমনকি হীরা ব্যবসায়ও বেশি লাভ করতে পারছে না। শক্তিশালী সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় দুর্গম অঞ্চলের খনি থেকে হীরা পরিবহনের খরচও বেশি হচ্ছে। এতে হীরা রপ্তানির খরচ বেড়ে যাওয়ায় আয় কম হচ্ছে, আবার অন্যদিকে হীরার দাম বেশি রাখতে গিয়ে কমে যাচ্ছে রপ্তানি। ফলে অন্য দেশগুলো আন্তর্জাতিক বাজারে কম দামে বেশি হীরা বিক্রি করে বেশি লাভবান হচ্ছে, কিন্তু সিয়েরা লিওন একই হীরা বেশি দামে বিক্রি করতে গিয়ে ক্রেতা পাচ্ছে না। যেমন দক্ষিণ আফ্রিকার সড়ক অবকাঠামো ভালো হওয়ায় তারা অনেক কম দামে বেশি হীরা বিক্রি করে আন্তর্জাতিক বাজার নিজেদের দখলে রেখেছে। সিয়েরা লিওনের সমাজ এখনও বিভিন্ন গোত্রে বিভক্ত। গোত্রের ভেতরে এবং বাইরে ব্যক্তির কোনো নাগরিক অধিকার না থাকা দেশটির ক্রমাগত দারিদ্র্যের আরও একটি বড় কারণ। সিয়েরা লিওনে রাষ্ট্রীয়ভাবে মৌলিক নাগরিক অধিকারের অভাব রয়েছে, যা দেশটিতে দারিদ্র্য দূর না হওয়ার পেছনে একটি বড় ভূমিকা পালন করছে। গ্রামাঞ্চলে নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ নেই, এবং যখন তারা ভোট দেওয়ার সুযোগ পায় তখন গ্রামীণ ভোটারদের গোনায় ধরা হয় না বললেই চলে। এছাড়া দারিদ্র্য এবং সম্পদের অধিকার নিয়ে প্রতিযোগিতার কারণে বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লেগেছিল দীর্ঘদিন। স্বাধীনতার পর কোনো সরকারও গোত্রগুলোর সংঘাত দূর করে একটি একক জাতি হিসেবে গড়ে তোলার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দেশটিতে নারী অধিকারেরও মারাত্মক ঘাটতি রয়েছে। নারীদেরকে শুধুমাত্র গৃহিণী বা বুশ স্ত্রী হিসেবে দেখা হতো, যারা শুধু বিদ্রোহী মিলিশিয়া বাহিনীর সদস্যদের চাহিদা পূরণ করত। নারীরা যেহেতু কর্মশক্তিতে যেতে পারত না, তারা দেশকে অর্থনৈতিক ব্যর্থতা থেকে বের করে আনতেও অবদান রাখতে পারেনি। এটা মানব সম্পদের নিদারুণ এক অপচয়। নারী অধিকারের অভাবে সিয়েরা লিওন একটি আধুনিক জাতি হিসেবেও বিকশিত হতে পারছে না। সিয়েরা লিওনের নানা খাতের শ্রমিকদের বেশিরভাগই তাদের শ্রমের তুলনায় অনেক কম মজুরি পেয়ে থাকেন। ফলে তারা শুধু কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারছেন, কিন্তু কোনো সঞ্চয় করতে পারছে না। এছাড়া মানবিক এবং উন্নয়ন সহায়তা হিসেবে ধনী দেশগুলো থেকে যে টাকা আসে তা সরকারে থাকা লোকরাই আত্মসাৎ করে নেয়। তার মানে ক্রমাগত দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসার জন্য দেশটি যেসব সুযোগ পায় তা প্রথম ধাপেই তথা সরকারের হাতেই মাছে মারা পড়ে। তাদের ভাগ্যের নির্মম পরিহাস হল, যেখানে একটি আধুনিক রাষ্ট্রে সরকারের দায়িত্ব দারিদ্র্য দূর করা, সেখানে সিয়েরা লিওনের খোদ সরকারই দেশটির মানুষকে গভীর দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। সিয়েরা লিওনের ক্রমাগত দারিদ্র্যের আরেকটি বড় কারণ শিক্ষার অভাব। দেশটির গ্রামাঞ্চলের স্কুলগুলোর বেশিরভাগই স্বাধীনতার পর তৈরি হয়েছে, ফলে স্কুলগুলোতে মানসম্পন্ন শিক্ষা বা অর্থ সহায়তা দেওয়ার মতো সাবেক কোনো শিক্ষার্থী নেই। সরকারি সহায়তাও খুবই সামান্য। স্কুলগুলোতে শিশুদেরকে মৌলিক শিক্ষা দেওয়ার জন্য বই এবং শিক্ষা সরঞ্জামেরও ঘাটতি রয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কোনো অর্থ সহায়তা নেই বললেই চলে। 2021 সালে দেশটির সাক্ষরতার হার ছিল মাত্র 47.7%। শিক্ষার অভাবে দেশটির নাগরিকরা সহজেই বিভক্ত হয়ে পড়ে, কারণ সংঘাত ছাড়া তাদের আর কোনো পথ জানা নেই। ফলে সরকার শিক্ষার বদলে নাগরিকদের বিরোধ মেটাতেই বেশি অর্থ ব্যয় করতে বাধ্য হয়। শিক্ষার অভাবে দেশটির নাগরিকদের বেশিরভাগই শিশু বয়সে হয় কোনো মিলিশিয়া গোষ্ঠীতে বা রাষ্ট্রীয় সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হতো। সিয়েরা লিওনের মানুষদের বিদেশে গিয়ে কাজ করে দেশের টাকা পাঠানোর সুযোগও নেই। ফলে তাদেরকে হয় কোনো বিদ্রোহী মিলিশিয়া বাহিনী আর নয়তো সরকারি বাহিনীতে যোগ দিতে হয়, অথবা কৃষিকাজের মাধ্যমে কোনো রকমে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করা ছাড়া বিকল্প থাকে না। পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে শিক্ষার অভাবের ফলে জনসংখ্যা বেড়ে চলাও সিয়েরা লিওনের ক্রমাগত দারিদ্র্যের একটি কারণ। শিক্ষার অভাবে কৃষকরাও আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করতে পারছে না, ফলে খাদ্য উৎপাদনও বাড়ছে না। সরকারও খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর কোনো নীতিমালা গ্রহণ করছে না। একদিকে জনসংখ্যা বেড়ে চলায় আরেকদিকে খাদ্য উৎপাদন না বাড়ায় খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে এবং দারিদ্র্যও দূর হচ্ছে না। তবে 2002 সালে গৃহযুদ্ধ বন্ধ হওয়ার পর দেশটিতে নতুন করে আর কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। সে বছরেরই জুলাই মাসে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তথা সত্য এবং পুনর্মিলন কমিশন গঠনের মাধ্যমে দেশটিতে জাতীয় সংহতি অর্জনের যে প্রচেষ্টা শুরু হয়, সেই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। এরপর গত 21 বছরে দেশটিতে শান্তিপূর্ণভাবে 5টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। গৃহযুদ্ধের সমাপ্তির পর থেকে দেশটি একটু একটু করে উন্নতি করছিল, তবে তার গতি ছিল খুবই ধীর। 2002 সালে সিয়েরা লিওনের জিডিপি বা মাথাপিছু আয় ছিল $240, যা 2013 সালে গিয়ে সর্বোচ্চ $706 হয়েছিল।
কিন্তু দেশটির উন্নতির এই ধীর গতিকে আরও ধীর করে দিয়েছিল 2014 সালে আঘাত হানা ইবোলা ভাইরাসের মহামারী। 2014 সালেও দেশটির জিডিপি ছিল $702, যা 2015 সালেই $581 নেমে আসে। 2 বছর ধরে চলা ইবোলা মহামারী দেশটির অর্থনীতিকে বিধ্বস্ত করে দেয়। এরপর 2020 সালের করোনা মহামারী এবং 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিও দেশটির উন্নতির গতি আরও ধীর করে দেয়। বিশ্বব্যাংকের হিসেবে 2022 সালে দেশটির জিডিপি নেমে আসে $461। তারপরেও গত 21 বছর ধরে শান্তি বিরাজ করার ফলে দেশটি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে।